তো আমার কবর আমাকে সম্বোধন করে ডাকতেছে, নাম ধরে রাখতেছে, হে অমুক, এই যে দুনিয়ায় এত দাপট দেখাইতেছো, দম্ভভাবে চলতেছো, নামাজের কোনো খবর নাই, ইমানের কোনো খবর নাই, ইসলামের কোনো খবর নাই, কবরে আসার আগেই তুমি নিজেকে শুধরে নাও। কবর আমাকে ডাকতেছে, তাহলে কবরটাও আমার জন্য কি নির্ধারিত। শুধু আমার মৌতটাই বাকি আছে, মৌতটা হওয়ার সাথে সাথেই, এই যে এখন মৌত হয়ে যাবে, সন্ধ্যার মধ্যে আমি কবরস্থ। এই দুনিয়ার মানুষ আর জানতে পারবে না আমার কি অবস্থা, আমি কোন অবস্থায় আছি। বুঝাতে পারি নাই? কবরস্থ যখন হয়ে গেলাম, কবরের মধ্যে যাওয়ার পরে দুইজন ফেরেশতা চলে আসলো সওয়াল এবং জবাবের জন্য। দুইজন ফেরেশতা চলে এসে দুইজন ফেরেশতা উঠায় বসাইলো। জিজ্ঞাসা করা হলো, মার রব্বুক, তোমার রব কে? ওই ব্যক্তি তখন উত্তর দিবে কি? যদি সে ঈমানদার হয়, দুনিয়াতে যদি সে ঈমানের উপরে থাকে, ইসলামকে পরিপূর্ণ ধারণ করে থাকে, তাহলে সে অনায়াসে উত্তর দিতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আর যদি দুনিয়াতে সে পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, ঈমানের কোনো বালা নাই, ইসলামের কোনো বালা নাই, নামাজের কোনো বালা নাই, সুদ ঘুষ কোনো কিছুর তারতম্য নাই, জানোয়ারের মতো যখন যেটা সামনে আসে সেটাই খাই, যখন তাকে জিজ্ঞেস করা হবে আমার রব্বুক, তোমার রবকে, ওই ব্যক্তি তখন হতাশায়, দুর্দশায় কোনো উত্তরই দিতে পারবে না, শুধু বলবে লা আদরি, লা আদরি। ফেরেশতার উত্তরে কি বলবে? লা আদরি, আপনি কি বলতেছেন, আমি তো কিছুই বুঝি না, আমি তো এগুলো কিছুই জানি না। উত্তর দিতে পারুক বা না পারুক, তাতে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার দিন কি? যেই ব্যক্তি দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলেছে, নিজের ঈমানকে ঠিক রেখে চলেছে, ওই ব্যক্তি অনায়াসে বলতে পারবে, আমি আমার জীবনকে ইসলামের রাহে পরিচালিত করেছি, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যেই ব্যক্তি দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুমকে তোয়াক্কা করে নাই, ওই ব্যক্তি এই কথা শোনার সাথে সাথে হতভম্ব হয়ে যাবে। সে শুধু বলতে থাকবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, এগুলো আমাকে কি জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলা হবে, এই ব্যক্তিকে তুমি চিনো নাকি? যেই ব্যক্তি বলে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করেছেন, ওই ব্যক্তি অনায়াসে বলে দিবে, হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার নবী, আমাদের প্রাণের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যেই ব্যক্তি দুনিয়াতে রাসূলের সুন্নতের কোনো তোয়াক্কা করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত তার মধ্যে নাই, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আরো বেশি হতাশায় পড়ে যাবে, কান্নাকাটি করতে থাকবে আর বলতে থাকবে, কি জিজ্ঞাসা করো? লা আদরি, লা আদরি, ইনারে তো আমি চিনি না, কারে দেখাও, আমি তো কিছুই বুঝতেছি না, লা আদরি, আমি কিছুই জানি না। আসমান থেকে আওয়াজ চলে আসবে, যেই ব্যক্তি উত্তর দিতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, আমার বান্দা দুনিয়াতে আমার হুকুম পরিপূর্ণ মেনেছে, তার সন্তানেরা, পাড়া প্রতিবেশীরা তো তাকে পাতলা 3টা কাপড় দিয়ে কবরের মধ্যে রেখে গেছে মাটির উপরে। ও ফেরেশতা, তোমরা আর তাকে ডিস্টার্ব করো না, জান্নাত থেকে বিছানা এনে কবরের মধ্যে বিছিয়ে দাও, জান্নাতের পোশাক এনে জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের একটা দরজা খুলে দাও, তার কবর বরাবর জান্নাতের একটা দরজা খুলে দাও। ফেরেশতারা খুব দ্রুতই
তার একটা বিছানা, জান্নাত থেকে একটা বিছানা এনে বিছাই দিবে, জান্নাতের পোশাক পরিধান করাই দিবে, জান্নাতের একটা দরজা খুলে দিবে। জান্নাতের দরজা খুলে দেওয়ার পর হাদিসের মধ্যে আসছে জান্নাতের নাজ নিয়ামত ওই ব্যক্তি দেখতে থাকবে। ওই ব্যক্তি যখন জান্নাতের নাজ নিয়ামত দেখবে আল্লাহর কাছে আরজ করবে, ইয়া আল্লাহ দ্রুত আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলেন, এখনো সময় হয় নাই রে বান্দা, এখনো সময় হয় নাই। বাসর ঘরে যেমন শেষ রাতে যখন তোমরা যখন ওঠো, প্রিয়তমা ছাড়া যেমন তোমাকে জাগানোর কেউ থাকে না, এখানে তো তোমার কোনো প্রিয়তমা নাই, আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে আমি নিজে তোমাকে ডেকে উঠাবো, বান্দা এখন তুমি ঘুমাও। আর যেই ব্যক্তি উত্তর দিতে পারে নাই, প্রত্যেক প্রশ্নের জবাবে বলেছে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আসমান থেকে আওয়াজ আসবে, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দাকে জাহান্নামের আগুনের বিছানা এনে বিছায় দাও, জাহান্নামের আগুনের পোশাক পরিধান করায় দাও, জাহান্নামের একটা দরজা খুলে দাও, যাতে করে জাহান্নামের ভয়াবহতা সে কবরে শুয়ে শুয়ে দেখতে পায়। জাহান্নামের সেই লো হাওয়া যেন তার কবরের মধ্যে পৌঁছে যায়। হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে জাহান্নামের সেই গরম হাওয়া যখন কবরের মধ্যে আসতে থাকবে, তার চামড়াগুলো ঝলসে ঝলসে পড়তে থাকবে। তো এই হলো কবরের অবস্থা, কবরের সওয়াল জবাব। এখন আমি যদি মনে করি এটা তো সামান্য 3টা প্রশ্ন, আমি দুনিয়া থেকেই মুখস্থ করে চলে যাব, উত্তর দিয়ে দেব, কোনো ব্যাপার না, এটা সম্ভব নয়। দুনিয়াতে যদি কেবল আপনি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো মোতাবেক নিজের জীবনকে পরিচালন করেন, তাহলেই আপনি উত্তর দিতে পারবেন। আর যদি আপনি রাসূলুল্লাহর কোনো সুন্নাহের কোনো তোয়াক্কা করলেন না, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করলেন না, তাহলে আপনি যতই মুখস্থ করে যান না কেন, এই প্রশ্নের উত্তর আপনার দ্বারা দেওয়া সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করতেছেন, রব্বি ইন্নী আদলালতু লাহুম কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবা পাশে বসে আছেন। ওমর ইবনুল আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই প্রতিমাগুলো আমার উম্মতকে পথভ্রষ্ট করে ফেলেছে, এই প্রতিমাগুলো আমার উম্মতের পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি, কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক আমার অনুসরণ করেছে, ফাইন্নাহু মিন্নী, যারা আমার অনুসরণ করেছে তারা তো আমার সাথেই রয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর যারা আমার আনুগত্য করে নাই, আল্লাহ তাদের ব্যাপারে আমি কি বলবো, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল দয়াময়, আল্লাহ আপনার যদি অন্তরে দয়া আসে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। মানে ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার উম্মতের জন্য কি দোয়া করতেছেন, সরাসরি তো বলতে পারতেছেন না, তো আল্লাহকে বলতেছেন যে যারা আমার সাথে আছে আপনি তাদেরকে কি করেন, মাফ করেন। আর যারা আমার সাথে আসে নাই, যারা আমার বিপক্ষে চলেছে, আল্লাহ তাদের ব্যাপারে আমি আর কি বলবো, আপনি তো গফুরুর রহিম, আপনি তো দয়াশীল করুণাময় আল্লাহ, আপনার যেটা করুণাই ধরে আপনি সেটাই করেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বর্ণনা আসছে হাদিসের মধ্যে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন,
ইন তুআযিবুহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা, আপনি চাইলেই তাদেরকে শাস্তি দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী আল্লাহ, আপনি চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। সরাসরি বলতেছে না যে আমার গুনাহগার যারা উম্মত আছে তাদেরকেও আপনি মাফ করে দিতে, এটা বলতেছে না, কিন্তু আল্লাহকে বুঝাইতেছে যে আল্লাহ, আমার দিলে এই ব্যথাটা আছে যে আমার গুনাহগার উম্মতকেও কি করেন, আপনি মাফ করেন। এই দুইটা আয়াতে কারিমা পাঠ করার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছেন, কোনো কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, যাও জিবরাইল, দেখো আমার বন্ধু কেন কান্না করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন, আল্লাহ জানতে চায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুইটা হাত উঁচা করে ধরে কান্নাকাটি করে আর বলে, ইয়া উম্মতি উম্মতি, শুধু এতটুকুই বলছিল, বাড়তি করে কিছু বলেন না যে আমার গুনাহগার উম্মত বা আমার নেককার উম্মত, কোনো বাড়তি করে কোনো কিছু বলেন নাই, শুধু বলছে কি, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, কি ব্যাপার, আমার বন্ধু কাঁদে কেন? বলে উনি উম্মতের, গুনাহগার উম্মতের ব্যথায় কান্না করে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে পাঠাইলেন, আপনি আমার হাবিবকে সুসংবাদ দেন, অচিরেই আমি আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে সুসংবাদ প্রদান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর তো শীতল হয় না, ঠান্ডা হয় না। কিয়ামতের ময়দানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হবেন না। দুনিয়াতে এরকম অস্থিরতার অবস্থায় যাওয়ার পরে কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা কেমন হবে। বলে দুনিয়াতে যখন একজন মানুষ মারাত্মক টেনশনের মধ্যে পড়ে, দেখবেন একদিক থেকে আরেক দিকে হাঁটাহাঁটি করে, কখনো ওই গাছের নিচে যায়, কখনো ওই জায়গায় গিয়ে বসে, কখনো হাঁটাহাঁটি করে, কোনো শান্তি পায় না, বিশ্রাম পায় না, শুধু ছুটাছুটি করতে থাকে। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দৌড়ে হাউজে কাউসারের কাছে যাবেন, একবার দৌড়ে ফুলসিরাতের কাছে যাবেন, একবার মিজানের পাল্লার কাছে যাবেন, একবার জাহান্নামের দরজায় চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দৌড়াইতে থাকবেন। কেন দৌড়াবেন, কেন দৌড়াবেন জিজ্ঞাসা করা হলো, কেন দৌড়াবেন ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি হাউজে কাউসারের কাছে একবার দৌড়ে যাব, কেন দেখি আমার কোনো উম্মত পানি পান থেকে মাহরুম থাকলো কিনা। একবার ফুলসিরাতের কাছে যাই, কেন? বলে কোনো উম্মত ফুলসিরাতে আটকে গেল কিনা, পার হইতে পারলো কিনা। মিজানের কাছে একবার দৌড়ে যাই, কেন? বলে মিজানের পাল্লায় কেউ আবার আটকে গেল কিনা, কারোর গুনাহ বেশি ভারী হয়ে গেল কিনা। জাহান্নামের দরজায় যাই, কেন যাই? বলা হলো যে আমার কোনো উম্মত জাহান্নামী হয়ে গেল কিনা, আমি যেন আল্লাহর কাছে আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করতে পারি। সব অবস্থা শেষে যখন বিচার কার্য শেষ হওয়ার পরে যখন সমস্ত নবী রাসূল জান্নাতের দিকে রওনা হয়েছে, একটা পর্যায়ে গিয়ে যখন তারা জান্নাতের দোরগোড়ায় পৌঁছে গেছে, জান্নাতের দরজা দেখে আটকানো, দরজা খোলা হয় না। যেই সমস্ত দায়িত্বরত ফেরেশতারা সেখানে রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও ফেরেশতারা, জান্নাতের দরজা কেন খোলা হয় না? ফেরেশতারা উত্তর দেয়, যেই ব্যক্তি না আসলে জান্নাতের দরজা খোলা হবে না, সেই ব্যক্তি তো এখনো আসে নাই। বলে কে সেই ব্যক্তি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোথায়? বলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে আছে। কেন সিজদায় পড়ে আছে? তার গুনাহগার উম্মতকে জান্নাতি ঘোষণা না করা পর্যন্ত উনি সিজদা থেকে উঠবেন না। এটা আমাদের নবীদের কি, আমাদের নবীর কি এটা অবস্থা? দুনিয়াতে তো উনি আমাদের নিয়ে টেনশন পেরেশানিতে পার হইছেন, কিয়ামতের ময়দানেও উনি একটা সেকেন্ডের জন্য স্থির হবেন না। কার জন্য? আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন,
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে এমন আছে যাকে আমি কিছু কথা বলে দেব, সে সেই অনুযায়ী আমল করবে এবং সে এই কথাটা অন্যদেরকে বলবে এই নিয়তে যে তারাও যেন এই আমলটা করে, তারাও যেন এই আমলটা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা ধরে বলল, ঠিক আছে, এদিকে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টা উপদেশ দিয়েছিলেন। সময় কম, একটা বলবো ইনশাআল্লাহ। 5টা উপদেশ দিয়েছিলেন। 1 নম্বর উপদেশ ছিল, তুমি গুনাহ মুক্ত জীবন গড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন এইগুলো থেকে তুমি বিরত থাকো, তাহলে তুমি যত মানুষ ইবাদতকারী যত মানুষ রয়েছে সমস্ত ইবাদতকারীর মধ্যে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য হবে। গুনাহ মুক্ত জীবন গড়ো, গুনাহ করো না। তুমি আমল খুব কম করো, কোনো সমস্যা নেই, আমল কম, কোনো অসুবিধা নেই, কিন্তু গুনাহ মুক্ত জীবন করো। আল্লাহ তাআলা যেগুলো তোমার জন্য হারাম করেছে এইগুলা থেকে তুমি কি করো, বেঁচে থাকো। এগুলা থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলে তুমি কি হবে, দুনিয়াতে যত আবেদ আছে, মানে ইবাদতকারী যত মানুষ আছে, তুমি সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য হবে। এরপরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার ফজরের নামাজের জন্য অপেক্ষারত ছিলাম, জামাতের সময় এখনো হয় নাই, বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এখন যেই ব্যক্তির দরজা দিয়ে প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। আমরা সকলেই মসজিদের দরজার দিকে তাকাই আছি, কে প্রবেশ করে? একজন ব্যক্তি প্রবেশ করলো, এমত অবস্থায় যে তার মুখমণ্ডলটা এখনো ভিজা ছিল, তার মানে মাত্রই সে ওযু করে মসজিদের মধ্যে প্রবেশ করছে। এইভাবে পরপর 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এখন যে ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কৌতূহল হলো, তার নিশ্চয় কোনো গুপ্ত আমল আছে, সে গোপনে নিশ্চয় বড় কোনো আমল করে, যার ব্যাপারে রাসূলুল্লাহ পরপর 3 দিন একই ঘোষণা করলো। এই জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর নাম ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গিয়ে বললেন, হে সাদ, আমি তোমার বাসায় মেহমান হিসেবে থাকতে চাই, খাবার গ্রহণ করতে নয়, শুধু একটা রাত্রি যাপন করতে চাই। অনুমতি দিয়ে দিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় গিয়েছেন এই নিয়তে যে রাতে তিনি কি আমল করেন সেটা দেখার জন্য। মানে স্পেশাল আমল মানুষ যেটাই করে না কেন এটা রাতেই করে। আবার খারাপ কাজ যেগুলো করে সেগুলো কখন করে? রাতেই করে। যত আকাম কুকাম আছে সব রাতে, আবার যত ভালো কাজ আছে এটাও কখন করে মানুষ? যেগুলো গোপনে করে, রাতেই করে। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত জেগে রয়েছেন। দেখেন উনি এশার নামাজের পরেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেছে। তো উনি ভাবতেছেন হয়তো একটু পর উঠবে। এমন করতে করতে ফজরের সময় চলে আসছে, উনি ওঠেন নাই। ফজরের সময় উঠে ওযু করে মসজিদে চলে গিয়েছে। তো উনি ভাবলেন আজকে হয়তো কোনো কারণে আমলটা বাদ গিয়েছে, আরেকদিন থাকছেন, একই কাহিনী। 3 নম্বর দিন আবার অনুমতি নিয়ে থাকছেন, দেখে একই কাহিনী, কোনো আমল নাই। এরপরে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি এমন আমল করো? এইটা দেখার জন্যই আমি তোমার বাসায় মেহমানদারি হিসেবে ছিলাম, কিন্তু 3 দিনের মধ্যে দেখলাম তুমি এশার নামাজ পড়ে ঘুমাওয়ার ফজরে ওঠো, ঘটনা কি? কিন্তু তোমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন জান্নাতির ঘোষণা করছে। তখন সেই সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ যদি আমার ব্যাপারে এই ঘোষণা করে থাকে বেশ আলহামদুলিল্লাহ, তবে আমার এমন কোনো স্পেশাল আমল নাই। আমার স্পেশাল আমল বলতে আমি কোনো গুনাহের কাজ করি না, এবং প্রতি রাতে যখন ঘুমাতে যাওয়ার আগে দুনিয়ার ওই দিনে যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে সকলকে আমি মাফ করে দিয়ে একটা ফ্রেশ অন্তর নিয়ে আমি ঘুমায়ে যাই। বেশি আমল না, যতটুকু না করলেই নয়। এই 5 ওয়াক্ত নামাজ, রসুলের সুন্নাহ যতগুলো আছে, দাড়িটা লম্বা করেছি, রসুলের মতো পোশাক পরি, রসুলের মতো চুল কাটি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনকে পরিচালিত করছে এভাবে করি।
আমি তাহাজ্জুদ পড়ি না, এত দান সাদকা করবো, এত টাকা পয়সা নাই, যেটুকু আছে করি, এত টাকা পয়সা নাই, তো আমার আমল খুবই কম, যেটুকু না করলেই নয়, শুধু এতটুকু, কিন্তু আমি গুনাহ থেকে বেঁচে থাকি, আমি কোনো গুনাহ করি না, আমি কোনো গুনাহ করি না, আমি কোনো গুনাহ করি না। একটা উদাহরণ দিয়েছেন যে মধু যদি কোনো অপবিত্র পাত্রে রাখা হয়, যেই পাত্রে পেশাব থাকে, এই জায়গায় যদি মধু ঢালেন, মধু 100% খাঁটি মধু, এরপরেও কেউ খাবে এটা, বা এই মধু ঠিক থাকবে? তো কুলসিত অন্তর, যে অন্তর পাপাচার দ্বারা একেবারে পরিপূর্ণ, এই অন্তরওয়ালা ব্যক্তি যতই ইবাদত করুক না কেন, যতই তাহাজ্জুদ করুক না কেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সব ওই যে পেশাবের পাত্রে আপনি মধু ঢেলে যতই রাখেন না কেন, এই মধু যেমন সব নষ্ট, ওই আমলও সব কি নষ্ট। আজকে 50 বছর হয়ে যায় বয়স, সুদই ছাড়তে পারলাম না, ঘুষই ছাড়তে পারলাম না, 40 বছর বয়স ধরে ঘুষ খাইয়ে যাইতেছে, এর কিস্তিই শেষ হয় না, এর নারী দেখাই শেষ হয় না, মোবাইলে স্ক্রল ডাউন চলতেছে ঘন্টার পর ঘন্টা, নারী দেখাই শেষ হয় না, সুদ খাওয়া শুরু করছে 20 বছর বয়স থেকে, এর সুদই শেষ হয় না, কিস্তি তুলছে তো এর কিস্তিই শেষ হয় না, চলতেই থাকে। আল্লাহ তাআলা বলেন, চালাও দেখি তুমি কত দূর চালাইতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মাটি এদের মুখে যতক্ষণ না পড়বে, ততক্ষণ এদের পেট ভরবে না।